আন্দামান ট্যুরের থার্ড ডেতে আমাদের হ্যাভলক যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু তার আগের দিন রাতে এত সাইক্লোনের মতো হয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি। আর আন্দামানের পুরোটাই নির্ভর করে আকাশের কন্ডিশনের ওপর, যে কোনো মুহূর্তে যে কোনো প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেতে পারে। এটাই দেখলাম ওদের নিয়ম, কারণ সমুদ্র যদি একটু অন্যরকম থাকে তাহলে ওরা কোনো রকম রিস্ক নেয় না, আর পুরো বন্ধ করে দেয়, যে কোনো জাহাজ ক্রুজ যাই বলো সব বন্ধ থাকে। তো আমাদের ভাগ্যটা একটু ভালো, কারণ যাই হোক আমাদের ক্রুজটা বাতিল হয়নি। এইটা আমাদের খুব ভাগ্য ভালো বলতে হবে, কারণ পরে আমরা শুনেছিলাম অনেকের প্রোগ্রাম বাতিল হয়েছে। এখানে যখন আমরা ক্রুজে উঠব সেই সময় প্রচুর চেক ইনের ব্যবস্থা ছিল, কারণ এখানে যেরকম ঠিক মিলিটারি দাঁড়িয়ে থাকে এয়ারপোর্টে, সেরকমভাবেই এরা পুরো চেকিং করে তবে শিপে উঠতে দিচ্ছিল। আর মানুষের এত মানে এখানে ভিড় যে একদম ঠেলাঠেলি লেগে গেছিল। আকাশের কন্ডিশনটা দেখেছো তো, বুঝতেই পারছো কি পরিমাণ অবস্থা বাজে, যে কোনো মুহূর্তে খুব পরিমাণে ঝড় বৃষ্টি যাই হতে পারে। তারপর শিপে উঠে গেলাম। শিপে একদিকে মালপত্র জমা দিয়ে আমরা অন্য আমাদের যেখানে সিট ছিল সেখানে বসে পড়লাম। আর এত শিপ দুলছিল রে ভাই, কি বলবো! প্রচুর লোক তো সেই বমি টমি করতে শুরু করে দিল, কারণ যাদের সি সিকনেস আছে তাদের একটু দোলানিতেই দেখলাম অসুবিধা হচ্ছে, মাথা ধরে কেউ বসে আছে বাথরুমে, মানে ভিড় লেগে গেছে, এত তাদের আর কি ভমিটিং টেন্ডেন্সি হচ্ছিল। ওরা একটা করে কাগজও দিয়ে দেয় প্যাকেট, যেখানে তুমি মানে ভমিট করতে পারো। যাই হোক, ঠাকুরের ইচ্ছা আমার সেরকম কোনো দরকার হয়নি। আর এখানে আকাশের অবস্থা যত আমরা হ্যাভলকের দিকে এগোচ্ছি তত দেখলাম খারাপ হয়ে আসছে। তবে শিপগুলো দেখলাম খুব ভালো একটা ব্যবস্থা করেছে, আসলে পুরোটাই তো মানসিক। তার জন্য ওরা যাতে মনটা ডাইভার্ট থাকে তার জন্য এখানে নাচ গানের আয়োজন করেছিল। আর জার্নিটা বেশ অনেকক্ষণের, প্রায় 3.5-4 ঘন্টা। তার জন্য অনেকক্ষণ বসে থাকার পরে আমিও মনে হলো যাই ওখানে কি নাচ গান হচ্ছে একটু দেখে আসি। সে নাচ গান দেখতে দেখতে নিজেরই কি মজা লেগেছে। অ্যাকচুয়ালি তো শিপ প্রচণ্ড দুলছে, সব মানুষগুলো একবার শিপের এইদিকে আসছে, একবার ওদিকে যাচ্ছে, এই করে দুলতে দুলতে সবাই নেচেই চলেছে, কারণ জানে যে এক্ষুনি যদি আমরা সবাই বসে পড়ি তাহলে আবার শুরু হয়ে যাবে সেই ভমিটিংয়ের একটা টেনশন। আর জলের অবস্থা দেখেছো, পুরো কালো কুচকুচ করছে। আর আকাশটা দেখো কি অবস্থা, মনে হচ্ছে যেন এক্ষুনি প্রচণ্ড বেগে ঝড় উঠবে। যাই হোক, ঠাকুরের নাম আমরা জপছি, কারণ এই রকম অভিজ্ঞতা তো খুব একটা নেই, সেই ঝড়ের মধ্যে পড়ে তারপর জাহাজ দুলছে, ঠাকুরকে ডাকছিলাম সেরম যেন টেনশন না হয় বাবা। যাই হোক, তারপর আমি একটু নাচের জায়গায় গেলাম, দেখি কি হচ্ছে। এখানে দেখি অনেক মানে এজেড লোকেরা, কি সুন্দর তাদের ব্যালেন্স, এটা কিন্তু সত্যি কথা। ওই চলন্ত শিপের মধ্যে নাচ করা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ এখানে ব্যালেন্স রাখা খুব কঠিন ব্যাপার। গানটা এখানে অ্যাড করতে পারলাম না, কারণ গানে যদি আবার কপিরাইট এসে যায় সেই ভয়ে। গানটা ছিল চুটকি চো তूने কাটি है চোরি সে কাটি है ইহা ওয়াহা। তারপর আমাকেও সবাই, এই যে মহিলারা ছিলেন ওরা সবাই, তো আমরা এখানে ট্যুরিস্ট, এবার সবাই মিলে মজা করছে, আমাকেও ধরে টানলো একটু। আমি তো ব্যালেন্স রাখতেই পারছি না, একবার গড়িয়ে ওদিকে চলে যাচ্ছি, একবার ওদিকে চলে আসছি। তারপর ওই ভদ্রমহিলা আমাকে খুব হেল্প করছিলেন, বলেছে তুমি নাচো নাচো, আমি তোমার হাত ধরে আছি। যখনই আমি প্রায় গড়িয়ে যাচ্ছি আমাকে উনি টেনে তুলছেন। যাই হোক, খুব মজা করতে করতে কখন যে আমরা হ্যাভলকে পৌঁছে গেলাম তা মানে নিজেরাই কাউন্ট করতে পারিনি। তবে এই অ্যারেঞ্জমেন্টটা থাকাতে, এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকাতে আমাদের কোনো বোর ফিল হয়নি, এটা একটা ভালো। কারণ 3.5 ঘন্টা জার্নিতে সমুদ্র আর কহেতুক দেখা যায়, তাই না? আমার গানটাও আমি অ্যাড করতে পারিনি, আমার গানটা ছিল পার্টি তো আভি শুরু হুই হে। আমরা ওশেন গ্রিন টুতে এসেছিলাম, এবার আমরা লাগেজ কালেক্ট করব। হ্যাভলকে পৌঁছে গেলাম, এখন লাগেজের জন্য ওয়েট করছি এখানে। লাগেজ পেলে আমরা চলে যাব আমাদের রিসর্টে। আর এখানে লাগেজের জন্য খুব ভিড়, সবাই দৌড়াদৌড়ি করছে। একটু ওয়েট করে নিই, তারপর লাগেজ পেলে আবার দেখা হবে রিসর্টে গিয়ে।
আর হ্যাবলকে পৌঁছে আমি তো শুধু মানে ক্লিপিংস নিয়েই যাচ্ছি এত সুন্দর। খালি মনে হচ্ছে কোন সিনারিটা বাদ দেব, কোনোটাই বাদ দেওয়া যায় না। জলের রংটা দেখেছো? উফ, ফাটাফাটি। কত রকম যে কালারের এখানে মিশ্রণ, তার সাথে রয়েছে ম্যানগ্রোভ। দারুণ দারুণ। আমি তো খানিকক্ষণ দাঁড়িয়ে পড়ে শুধু ক্লিপিংসই নিয়ে যাচ্ছি, ফটোই নিয়ে যাচ্ছি। আন্দামানের আসলে সৌন্দর্য এত যে কোনোটাই বাদ দেওয়া যাবে না। তার জন্য ভিডিওগুলো অনেক বড় বড় হচ্ছে আর অনেক দিন ধরে দিতে হচ্ছে। না হলে পরে এত বড় হবে পুরো একটা সিনেমাই বোধহয় তৈরি হয়ে যাবে। এই করতে করতে হোটেল থেকে আমাদের বাস পাঠিয়েছিল, আমরা পৌঁছে গেলাম রিসর্টে। আর হ্যাবলকে দেখেছো কি পরিমাণ বৃষ্টি! এত বৃষ্টি মানে সে বাস থেকেই নামতে পারছি না। আমাদের রিসর্টটার নাম ছিল ওরিয়েন্ট, ওরিয়েন্ট ডে রিসর্ট বা এরকম একটা কিছু। যাই হোক, এই রিসর্টটাও বেশ সুন্দর। এখানে সব রিসর্টই খুব সুন্দর, আর প্রত্যেকটার সাথে এত সুন্দর সুন্দর বিচ রয়েছে, পার্সোনাল বিচ। দেখেছো? অবস্থা দেখো। এই পরিমাণ আমরা হ্যাভলকে বৃষ্টি পেয়েছি। এবার ওরাও পড়লো যারা হ্যাভলকে থাকে, প্রায়ই এখানে এরকম হয়, কিন্তু কি বিচ্ছিরি না, পুরো ঘোড়াটাই আমাদের প্রায় মাটি হয়ে যাচ্ছিল আর কি। কিন্তু কোনো রকমে ভগবানের দয়ায় আমরা যা যা ট্যুর প্রোগ্রামের প্ল্যান ছিল সবটাই এখন করেছি। বৃষ্টি কমাতে একটু বিচের ধারে যাচ্ছি। আমাদের রিসোর্টটার সাথেই একটু বিচে যাওয়ার একটা রাস্তা আছে। অনেক রিসোর্টে থাকে প্রাইভেট বিচ ওই রকম, তবে এখন সমুদ্র অনেক দূরে। এইটা হচ্ছে আমাদের পুরো রিসোর্টটার প্রপার্টিটা। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হলো, মানে একদম তুমুল বেগে। এখন আবার কমে গেছে, জানি না আবার হবে কি না। রাধানগর বিচে যাওয়ার কথা, তো দেখা যাক। বৃষ্টি যদি খুব হয় তাহলে তো মনে হয় না যেতে পারবো। এখন এই রিসর্টের যেটা বিচ সেখানে একটু যাচ্ছি। এখন মেবি ভাটা চলছে, তার জন্যই অনেক দূরে চলে গেছে সমুদ্র। তবে সমুদ্রের কালারটা দারুণ লাগছে, দারুণ লাগছে। ওইখানটা তো পুরো মনে হচ্ছে যেন একদম স্কাই ব্লু কালার। ভীষণ সুন্দর লাগছে কালারটা। যদি একটু কাছে জলটা থাকতো, রাধানগর বিচেও, তার মানে এখন হয়তো অনেকটা দূরেই সমুদ্র থাকবে। ভীষণ ভালো লাগছে কালারটা জলের। এখানটায় একটা দোলনা আছে ছোট মতো, এই যে দোলনা। রিসর্টটা এমনি খুব সুন্দর, তবে এখানে খুব যে আধুনিক ফেসিলিটি তা নয়। ওয়াইফাই সবই আছে, কিন্তু ওই মাঝে মাঝেই থাকছে না, মাঝে মাঝেই লোডশেডিং হয়ে গেছে, সোলারে চলছে সব কিছু, এরকম আর কি। তবে আমরা তো এখানে আর নেটের সুবিধা উপভোগ করার জন্য আসিনি, এসেছি শুধুমাত্র প্রকৃতিকে এনজয় করতে। সেটাই করার চেষ্টা করছি। তবে এরম বৃষ্টি থাকলে খুবই মুশকিল।